করে যে না তারা স্বৈর শাসন প্রতিষ্ঠা করবে, একদল প্রতিষ্ঠা করবে, তাহলে দেখবেন যে সেটা সম্ভব। বলছেন যে অবৈধ, হ্যাঁ, এটা গণভোট বা এটা বিধান, বাংলাদেশে এই মুহূর্ত পর্যন্ত কোনো আদালত এটাকে অবৈধ বলছেন? তা হাউ হি ক্যান স্পিক আউট লাইক দিস? জি, এই প্রশ্নের উত্তর আসাদুজ্জামান রিপন আপনার কাছে শুনবো একদম শেষ পর্যায়ে। আমরা 1 মিনিটে শেষ করবেন, যেটি নিয়ে বলছিলেন শহীদুদ্দীন মাহমুদ স্বপন। আমি তার আগে ওনার একটা কথা বলতে চাই, কারণ আপনার মানে এটা রাইট, যেহেতু শেখ হাসিনা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নন। উনি বলেছেন যে যদি সংবিধান সংবিধান অনুযায়ী উনি প্রধানমন্ত্রী নন। প্রেসিডেন্ট চুপ্পু, মানে বর্তমান যিনি প্রেসিডেন্ট, চুপ্পু সাহেব যখন জাতির উদ্দেশ্যে বলেছেন তিনি পদত্যাগ করেছেন, এখন যদি চুপ্পু বলেন পদত্যাগ পত্র খুঁজে পাচ্ছে না, তাহলে চুপ্পুকেই পদত্যাগ পত্র খুঁজে বের করে বলেছেন। মানব জমিনের সম্পাদককে বলেছেন না, চুপ্পু তো বঙ্গবন্ধুকে জাতির পিতা বলছেন, বঙ্গবন্ধু শেখ হাসিনাকে জাতির মা বলছেন, আবার শহীদ জিয়া রহমানকে স্বাধীনতা ঘোষক বলছেন। তাইলে কোনটা চুপ্পু পরবর্তীতে খুঁজে পাচ্ছেন না, সুতরাং এটা চুপ্পু কোনটা? চুপ্পু এটা গায়েব করে দিয়ে চুপ্পু এখন খুঁজে পাচ্ছে না বলছেন, চুপ্পুকে এটা খুঁজে বের করে দিতে হবে। এক, দ্বিতীয়ত কোন প্রধানমন্ত্রী বেআইনিভাবে আপনার ইমিগ্রেশন অ্যাভয়েড করে পালিয়ে যেতে পারেন না। তিনি সংবিধান ডাকে আজকে 2 বছর হয়ে গেল সংবিধান আহ্বান করতে পারেন নাই, সংবিধান অধিবেশন চলছে না, উনি তো কোনোভাবে প্রধানমন্ত্রী। সুতরাং সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না। একটা সূত্র আছে যে পার্লামেন্ট বাতিল করেছেন চুপ্পু সাহেব, সে অর্থে উনি আর প্রধানমন্ত্রী থাকছেন না।